রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায় অক্ষরব্রহ্ম যোগ শ্লোক 6 থেকে 8। ওম নমো ভগবত বাসুদেবায়। যম যম বাপি স্মরণ ভাবং তেজস্তন্তে কলেবরম তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অর্থাৎ অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয়, সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করবার সময়ে কৃষ্ণ চিন্তা করে, সে পরম পুরুষোত্তম ভগবানের পরা প্রকৃতির অর্জন করে। কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণবিহীন অন্য কিছু চিন্তা করলেও সেই পরা প্রকৃতি অর্জন করা যায়। এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মনোভাবে আবৃষ্ট হয়ে দেহত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হয়। হরিণ রূপে জন্মগ্রহণ করার সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তার পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল। স্বভাবতই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি, সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। সুতরাং এই জীবনই সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন। কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্ত্বিকভাবে জীবনযাপন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় ও চিন্তায় মগ্ন থাকেন, তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। সেটি তাকে শ্রীকৃষ্ণের পরা প্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয়। তাকে আর জড়দেহ ধারণ করতে হয় না। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিমকালে ভাব পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায়। শ্লোক 7। ওম নমো ভগবত বাসুদেবায়। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্বর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মাম এব এষ্যসি অসংশ্রয়। অর্থাৎ অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। এর তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা জড়জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্যকর্ম পরিত্যাগ করতে হবে। মানুষ তার নিজের কর্তব্যকর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। তার ফলে সেই জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হতে পারে এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জীব নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হবে। শ্লোক 8। ওম নমো ভগবত বাসুদেবায়। অভ্যাস যোগযুক্তেন চেতসা ন অন্যগামিনা পরমম পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচিন্তয়ন। অর্থাৎ হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে
যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। এর তাৎপর্য, এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্ব প্রতিপন্ন করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। এভাবেই পরমেশ্বর ভগবানের নাম সম্বন্ধিত অপ্রাকৃত শব্দতরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কান, জিভ ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। এভাবেই ভগবানের দিব্য নাম আশ্রয় করে তার ধ্যান করা অত্যন্ত সহজ, এবং তা করার ফলেই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা। জীব যদিও ভগবানের ততষ্ঠা শক্তিজাত, কিন্তু সে জড় কুলুষের দ্বারা আচ্ছন্ন, তাই সে নিজেকে ভোক্তা বলে মনে করে, কিন্তু সে কখনোই পরম ভোক্তা হতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে নারায়ণ, বাসুদেব আদি বিভিন্ন সাংস প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম ভোক্তা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রীনারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদি যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তার অন্তর কলুষমুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের অন্তিমকালে সতত কীর্তন করার প্রভাবে তিনি ভগবত ধামে স্থানান্তরিত হন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে আবিষ্ট হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। এই সম্পর্কে সুমপ্রকার উদাহরণের অবতারণা করা হয়। সে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনেই প্রজাপতিতে পরিণত হয়। সেই রকম আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণেরই মতো চিন্ময় দেহপ্রাপ্ত হব। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায় অক্ষরব্রহ্ম যোগের শ্লোক 6, 7 এবং 8। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।